আসসালামু আলাইকুম। তো এগুলো হচ্ছে লাউ পুঁতি, সাদা কালারের লাউ পুঁতি, এবং এগুলো ছক্কা পুঁতি 10 নম্বরের লাল ডাবল কালারের ছক্কা পুঁতি। তো আমি এই পুঁতিগুলো দিয়ে চাঁদ ব্যাগ বানাবো, অর্ধ চাঁদ ব্যাগ। আমি কিছুটা পরিমাণ সুতা কেটে নিয়েছি, এগুলো রক সুতা বলে, এবং গ্রাম অঞ্চলে যে বড়শি দিয়ে মাছ মারে সেই সুতাগুলো। একটা সাদা এবং লাল আরেকটা সাদা পুঁতি ভরে নিয়ে দুটি সুতা অ্যাডজাস্ট করে তারপর শক্ত করে গিট দিয়ে, এই যে দেখুন, শক্ত করে গিট দিয়ে নেব। ডান হাতের সুতাটি আমি একটা সাদা পুঁতির ভিতরে কমন নিয়ে সুতাটা উপরের দিকে নিয়ে আসব, এবং একটা লাল পুঁতি একটা সাদা পুঁতি এই পাশ থেকে ভরে নিয়ে এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নেব। এখন যে পুঁতিটা ভরে নিয়েছি সেই পুঁতির ভিতরে ক্রস দিয়ে সুতাটা উপরের দিকে নিয়ে আসব। আবারও আমি বাম হাতে একটা লাল পুঁতি একটা সাদা পুঁতি ভরে নিলাম, ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নেব। একটা লাল পুঁতি একটা সাদা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে, এখানে চাইলে আপনারা গিট দিয়ে নিতে পারেন, গিট দিলে একটু শক্ত হয় বেশি। এখন 4টা পুঁতি 5টা পুঁতি হয়ে গেল। এইভাবে আমি পুরো লাইন করে নেব। এখন আমি লাস্টের দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 14টি পুঁতির ঘর করে নিয়েছি। এখন সুতার ভিতরে আমি লাল একটা পুঁতি দিয়ে প্রথমে যে ঘরটা করেছিলাম, যে পুঁতিটা নিয়েছিলাম, সেই পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে শক্ত করে গিট দিয়ে দেব। এখন আমার একটা ফুল হয়ে গেল, লাইনটা শেষ। দুটি সুতা একসাথে করে এখন একটা পুঁতি ভরে নেব। লাল পুঁতি ভরে নিলাম। এখন এই পুঁতিটা আমি মাঝখানে দেবার জন্য এই সুতা বরাবর যে পুঁতিটা থাকবে সেই পুঁতিতে একটা সুতা দেব, এবং তার পাশে একটা পুঁতিতে আমি সুতা দিয়ে নেব। আমার দুইটা সুতা দুইটা পুঁতিতে চলে যাবে। আমি চাইলে কিন্তু একটা পুঁতির ভিতরে, মানে মাছ বরাবর একটা পুঁতির ভিতরে দিয়ে আমি সুতা ভরে নিতে পারতাম, সেটাও হয়।
কিন্তু দুই পাশের দুইটা পুঁতিতে ভরে নিলে একটু ভালো হয়, দেখতে একটু সুন্দর দেখা যায়। তো এই যে দেখুন, একটা সুতার ভিতরে আমি 3টা পুঁতি ভরে নিয়েছি, একটা সাদা, একটা লাল এবং একটা সাদা দিয়ে আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে এই যে দেখুন এক ঘরের ভিতরে 2টা পুঁতি দিয়ে আমি ফুল করে নিছি, ফুল করে নিছি। এই যে এখন আমি আবারও সামনের একটা পুঁতি কমন নেব, লাল, এই যে এই পুঁতিটা কমন নিলাম। এই যে দেখুন, একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি, ডান হাতের সুতার ভিতরে আমি একটা লাল এবং একটা সাদা পুঁতি ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নিলাম। আবারও আমি ডান হাতের সুতায় একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নিলাম। বাম হাতের সুতা দিয়ে সামনের যে লাল পুঁতিটা কমন নিয়ে নেব। তো এইভাবে আমি প্রতিটা পুঁতির মাঝখানে 2টা করে পুঁতি নিয়ে আমি এক জোড়া জোড়া করে ঘর করে নিয়েছি। মোট আমি 8টি ঘর করে নিয়েছি। তো আমি বাকি একটা ঘর আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমি লাইনটা ঘুরিয়ে নেব। এই সুতা দিয়ে আমি কাজ করব, আমি সুতা কিন্তু কাটবো না এবং শেষ হয়ে গেলে জোড়া লাগাবো, এখন কিন্তু জোড়া লাগাবো না। তো আমি ঘরটি কিভাবে ঘোরাই দেখুন। এখন কিন্তু আমি ডান হাতের সুতায় শুধু একটা লাল পুঁতি নিয়েছিলাম এবং বাম হাতের সুতায় আমি একটা সাদা পুঁতি ভরে নিয়েছিলাম এবং বাম হাতে আরেকটা সাদা পুঁতি ভরে নিয়ে একটা লাল পুঁতি ভরে নিয়ে আমি উপরে একটা গিট দিয়ে নেব। আমি কিন্তু যখন ঘরটা ঘোরালাম তখন কিন্তু ডান হাতের সুতায় আমি পুঁতি ভরি নাই, তখন কিন্তু আমি বাম হাতের সুতায় ভরে নিয়ে এই যে ঘরটা ঘুরিয়ে নিলাম, গিট দিয়ে নিলাম। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যার কারণে আমি 3টা পার্ট করব। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য অনুরোধ রইল।